যদি আপনি 5 থেকে 6 মাস ধরে ট্রেডিং করেন, অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা প্রয়োজন। কারণ আপনি যদি 5 থেকে 6 মাস ধরে ট্রেডিং করেন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট কি জানেন, আপনি সাইকোলজি জানেন, আপনি চার্ট প্যাটার্ন জানেন, আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানেন, এভরিথিং মোটামুটি আপনার অনেক কিছু জানা হয়ে গেছে। তারপরেও কি আপনি ট্রেড এন্টার করতে পারতেছেন না, বা ট্রেড এন্টার করলে আপনার সেটা সেলে হিট হয়, বা আপনার সেটআপই তখন মিস হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এমনই 4টা স্টেপের কথা বলবো যার মাধ্যমে তুমি তোমার এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। চলেন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ট্রেড অন ওয়ান পেয়ার। একটা পেয়ারে ট্রেড করলে আপনার লাভ কি? একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি কলেজে যান, প্রত্যেক দিন একই রাস্তায় কলেজে যান, আপনি জানেন যে কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, আপনি জানেন রাস্তার কোন জায়গায় ভাঙা আছে, আপনি জানেন কোন জায়গায় রেল ক্রসিং আছে। তখন আপনি আপনার মতো করে বাইক চালাতে যেতে পারবেন বা গাড়ি চালিয়ে যাইতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি 10 দিন আপনার কলেজে 10 রাস্তা দিয়ে যান, তাহলে আপনি একদিন এক রাস্তাতে যাবেন, কোনো রাস্তা আপনার পরিচিত না। কারণ কোন রাস্তায় কোন জায়গায় স্পিড ব্রেকার থাকবে, কোন জায়গায় ভাঙা থাকবে, কোন জায়গায় রেড লাইট গ্রিন লাইট পড়তে হয়, এটা আপনি কোনো কিছুই জানেন না। ট্রেডিংও ঠিক তেমন, আপনি যদি একটা পেয়ার ট্রেড করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার বিহেভিয়ার কেমন, এটা কোন টাইমে লিকুইডিটি গ্র্যাব করে, এটা কোন টাইমে লিকুইডিটি গ্র্যাব করে না, কোন টাইমে আপনার এন্ট্রি দেয়, এটা আপনি তখন বুঝতে পারবেন। এই জন্য আপনার একটা পেয়ার ট্রেড করা উচিত। অন্তত মিনিমাম 1 থেকে 2 বছর আপনার একটা পেয়ারে ট্রেড করা উচিত। এমনকি আমি নিজেও একটা পেয়ারে ট্রেড করছি মিনিমাম 2 বছর। এখন যে আমি 2 থেকে 3টা পেয়ার একটু বাড়াইছি, এখন আমি 3টা পেয়ার ট্রেড করি। অবশ্যই আপনি একটা পেয়ার ট্রেড করবেন। নাম্বার 2, টাইম উইন্ডো। আপনি সকাল 10টায় কলেজে যান, আপনার আস্তে আস্তে 3টা বাজে, তারপর আপনি প্রাইভেট করেন, কোচিং করেন, এগুলো করতে করতে আপনার 5টা বেজে যায়। আপনি 5টা পরে যা ফ্রি হন আর কি। এখন ফরেক্স মার্কেট অনেক ধরনের সেশন টাইম আছে। সেশন টাইম নিয়ে যদি ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানান। লন্ডন সেশন আছে, নিউ ইয়র্ক সেশন আছে, এশিয়া সেশন আছে। লন্ডন সেশন শুরু হয় 2টায় থেকে এবং নিউ ইয়র্ক সেশন শুরু হয় 6টায় থেকে। এখন আপনি 5টার সময় ফ্রি হইলেন, আপনি নিউ ইয়র্ক সেশন করবেন 6টায় থেকে 10টা পর্যন্ত। আপনি একটা টাইম ফিক্সড করলেন যে এই টাইমে আমি এই চার্টের সামনে বসুন। এই যে একটা টাইম ফিক্সড করলেন, এটা হচ্ছে টাইম উইন্ডো। আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা সেশন ফিক্স করতে হবে যে না, আমি এই 6টায় থেকে এই 10টা পর্যন্ত আমি চার্টের সামনে বসবো, আমি যে কোনো জায়গায় থাকি আমি চার্টের সামনে বসবো। এটা হচ্ছে একটা টাইম উইন্ডো, এটা আপনাকে ফিক্সড করতে হইব। নাম্বার 3, সেলফ ডিসিপ্লিন। আপনি ওয়ান পেয়ারে ট্রেড করলেন, আপনি টাইম উইন্ডো ফিক্স করলেন, কিন্তু আপনার সবকিছু এলোমেলো। আপনি সকালে কলেজ যেতেছেন, কলেজ থেকে 3টার সময় আসতেছেন, আসার পর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছেন গা, ওই জায়গায় আড্ডা মারতেছেন, কোনো ডিসিপ্লিন নেই। এক কথায় কোনো ডিসিপ্লিন নেই। আপনি যে গরুর মধ্যে তাই করতেছেন। আপনি 6টা বাজতেছেন, আপনি ট্রেনিং বসতেছেন, আবার 7টার সময় উঠে আবার অনেক জায়গায় যাইতেছেন, আবার 8টার সময় আবার ট্রেনিং করতেছেন। এরা শুরু করা যাবে না। এক কথায় সেলফ ডিসিপ্লিন মানে আপনার লাইফটা, আপনার দিনটা পুরো গুছানো থাকতে হইব। নাম্বার 4, ফোকাস। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা সন্ধ্যার পর ট্রেনিংয়ে বসে, এমনকি আমি নিজেও ট্রেনিংয়ে যখন আগে বসতাম, কি করতাম, সামনে ল্যাপটপ রাখতাম বা সামনে ফোন রাখতাম, রাখার পর কি করতাম, চার্ট অন করতাম, দেখতাম কোনো সেট আপ নেই, কি করতাম, ফোনে রিলস স্ক্রল করে রিলস দেখা শুরু করতাম। এই যে সামনে আমি চার্ট রেখা রিলস দেখতেছি, ইউটিউব ভিডিও দেখতেছি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, এটা আসলে কোনো ফোকাসের মানে হয় না। আপনি একটা টাইম উইন্ডো ফিক্স করছেন যে আপনি 6টা থেকে 10টা পর্যন্ত বসবেন, এর মাঝখানে কোনো ডিস্ট্রাকশন না, কোনো রিলস না। তারপর আপনি চার্ট ওপেন করবেন, 6টা থেকে 10টা পর্যন্ত আপনি চার্টের সামনে বসবেন, সেট আপ থাকবো না থাক। এই 4টা স্টেপ আপনি আজকে ইমপ্রুভ করেন, আমি কথা দিচ্ছি যে আপনি 1 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন। 1 মাসের মধ্যে একটা প্রফিটেবল না হতে পারলেও একটা দেখতে পাবেন একটা ট্রেডিং জার্নিতে একটা আপনার ইম্প্যাক্ট আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এই টাইপের থিওরিক্যাল ভিডিও নিয়ে কথা বলি, কারণ ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে যেগুলো আপনার চার্ট নিয়ে কথা বলে, লাইভ নিয়ে কথা বলে, লাইভ চার্ট নিয়ে কথা বলে, প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলে, বাট এরকম থিওরিক্যাল ভিডিও নাই কোনো ইউটিউবে। এমন আমি থিওরিক্যাল সিরিজ শুরু করছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।